হ্যালো এভরিওয়ান, আজম মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো চা। এটা কি আবার দেখানোর কিছু আছে? এটা আমারও মনে হতো, কিন্তু এক কাপ ভালো মানের চা একজন চা প্রেমীর কাছে যে কি সেটা তারাই জানে। এরকমই একটা অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করব চা বানাতে বানাতে। তবে আজকে আমি কোনো বিখ্যাত শেফ কিংবা বিখ্যাত জায়গার চা বানাবো না, আমি যেভাবে চা বানাই সেটাই আজকে শেয়ার করব। আমি 2 কাপ চা বানাবো, এর জন্য আমি 3 কাপ দুধ নিয়ে নিলাম। এবার দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা গরম হয়ে এসে এখন এর মধ্যে আমি দিয়ে দিব থেতো করা আদা ও 3টা ছোট এলাচ। আমি 2 কাপ চায়ের মধ্যে 3টা ছোট এলাচ দিচ্ছি। আমি যেহেতু এলাচের স্ট্রং ফ্লেভার পছন্দ করি তার জন্য আমি 3টা দিয়েছি। আপনারা চাইলে 2টা 1টা কিংবা এটাকে স্কিপও করতে পারেন। আমি বলছিলাম একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমরা জানুয়ারির শেষের দিকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। 3 দিন সেখানে ছিলাম, কিন্তু 3 দিনও সেই ঠান্ডার মধ্যে আমরা 1 কাপ ভালো চায়ের সন্ধান পাইনি। শেষমেশ বাড়িতে আসার পর আমাদের 1 কাপ ভালো চা খেতে হয়েছিল। তখনই মনে হলো যে 1 কাপ ভালো মানের চা একটা চা প্রেমীর কাছে কতটা ইম্পর্টেন্স। আমি 2 কাপ চায়ের জন্য 3 চামচ চা পাতা দিয়েছি। যতক্ষণ না চাটা হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াতেই থাকবো আমি। আমার চাটা হয়ে এসছে। আমার এখানে গ্যাসে বসিয়ে রাখবো, চাটাকে বসিয়ে রেখে আমি অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিব চিনি। এবার এখানে চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। আমি একটু চায়ের মধ্যে সর বা মালাই খেতে পছন্দ করি, তাই একটু সর অ্যাড করে দিলাম। আশা করি চা বানানোর পদ্ধতিটা পছন্দ হয়েছে। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল খেতে। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।